আলাইকুম। আমি আজকে খুব সকালে গার্ডেনে চলে আসছি। তো দেখেন চারপাশ থেকে পাখিগুলি কত সুন্দর করে আওয়াজ করছে, এত সুন্দর লাগে সকালের বাতাসটা, সকালের পরিবেশটা। তো দেখেন আমি আজকে কত সুন্দর সবজি হারভেস্ট করে ফেললাম। এই হচ্ছে লাল শাক, মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না হবে। আর এই হচ্ছে লাউ শাক, তারপরে বেগুন, ছিম, টমেটো। তো মাশাআল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা এটুকু অনেক, আলহামদুলিল্লাহ। আজকে একজনে এত গরম পড়ছে, তার উপরে আমাদের এই বাঙালি তেল ঝাল মশলার রান্না সব আমাদের এই বাইরে করতে হয়। এখন আপনারা জিজ্ঞাসা করবেন কেন আপনারা এই গরমের ভিতরে বাইরে রান্না করছেন। আমরা যত ধরনের মশলা ব্যবহার করি তা যারা এই মশলা খায় তারাই বোঝে। এই কষায় কষায় রান্না করা সব কষানোটাই যায় হচ্ছে আমাদের ক্যাবিনেট গুলা শিক্ষিত হয়ে যায়। এই দেখেন কিভাবে শিখতেছে, একবার চিন্তা করেন তো ঘরের ভিতরে এভাবে রান্না করলে কিরকম লাগবে। কি আর করবো, সারাদিন তো আর ঘষাঘষি করা যায় না, তাই বাইরে এসেই রান্না। তাও আমি আবার নিচে দিয়ে কার্টে দিয়ে নিয়েছি। এটাও আমি হোম ডিপো থেকে কিনেছি, $70। বিদেশে যাই ধরেন তাই দাম, ডলার আর ডলার, টাকা তো আর নাই, ডলার। প্রবাসে থেকে বুঝবেন যেমন ইনকাম তেমন খরচ, ডলার শুধু আসে আর যায় আর আসে। এই যে আগে থেকে কুমড়া আমি ভেজে রেখেছি সাথে। আমার মেয়ে আমাকে হেল্প করছে, কুমড়া বড়ি ভেজে দিয়েছি আমাকে। এই যে আমরা কুমড়া বড়ি দিয়েছি লাউ শাক দিয়ে, রুই মাছ এবং রুই মাছ মাথা দিয়ে রান্না। আমি কিন্তু বলে রাখছি, লাউ শাক কিন্তু আমাদের গাছের ব্যাকইয়ার্ডের। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই দেখবেন আমাদের গাছের ব্যাকইয়ার্ডের লাউ শাক, আরো অনেক কিছু, সবকিছু বলে দিচ্ছি কিভাবে হবে, দেখতে হবে তো, তাই না? না আমি যদি সবাইকে বলে দিই আমি তাহলে ওনারা দেখবে না, তো দেখতে হবে তো। এটা যাচ্ছে এখন ধনে জিরার গুঁড়া। ধনে জিরা বাজারে আলাদা আলাদা পাওয়া যায়, বাট আমি মিক্স করে রাখি রান্নার সুবিধার কারণে। বাংলাদেশি খাঁটি একেবারে হলুদ, যা লাগলে হাত থেকে উঠতে চায় না, হাত ধুতে ধুতে একেবারে জীবন শেষ। মরিচ, এগুলো সবই আপনারা পরিমাণ মতো দিয়ে নিলেন, রান্নাটা হচ্ছে নিজের কাছে। লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। আজকে টেম্পারেচার 101, কালকে থেকে আবার একটু টেম্পারেচার কম, আবার কালকে মাদার্স ডে আছে। আচ্ছা বলুন তো, মাদার্স ডে কি বিশ্বের এই একদিনেই? সারা বছর কি আর মাদার্স ডে হয় না? এর সাথে যাচ্ছে পানি, পানিটা দিয়ে ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। এবার চলে যাচ্ছে মাছের মাথা আর কাটা কাটা কাঁচা। আমি কিন্তু আবার একটু আঞ্চলিক ভাষায় কথা বলি, আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। আমরা আবার খুলনা বাজার হাটেই করি না। আমি মাথা দিয়ে রান্না করতে বেশি মজা লাগে, তাই না? রুই মাছের মাথা দিয়ে মাথাটার কাঁচা কাঁচা ভেঙে যাবে, একটু ভাঙা ভাঙা হবে, ভালোই লাগে। কচি কচি লাউয়ের জায়গা আমার দিকে খাওয়াচ্ছি, আল্লাহ তাকে গান। এই গরমে যারা লাল শাক খেতে পারছে সেটাই তো আমি, তাই না? এবারে ওয়েদারটাই খারাপ ছিল, এই গরম এই ঠান্ডা, এই গরম এই ঠান্ডা। এবার আমরা স্নোই পাইনি, প্রত্যেকবার তো যাই আমরা ফ্লাইটটাকে স্নো দেখতে, শীতে যায় না, যার জন্য গাছপালা বাড়তে পারেনি। না তবে ঠিক আছে, অ্যারিজোনায় যে গরম, 1-2 দিন এরকম একশো হলে সহ্য করা যায়। সামান্য পানি
এটাকে এখন ভালো করে কষাতে হবে। আমার মেয়ে আবার এভাবে খেতে পছন্দ করে। এখন আমি পানি দিয়ে একটু সুন্দর করে কষা নিচ্ছি। এই যে দিয়ে দিলাম পানি, পানিটা দিয়ে কিছুক্ষণ জাল হোক, এটা সুন্দর করে কষানো হবে। এখন আমি লাউ শাকগুলি ওর ভিতরে দিয়ে দেবো। একদম কচি কচি লাউ শাক। পাতাটা একেবারে সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এখন আমি এটার উপরে কুমড়া বড়িটা দিয়ে দিব, ভেজে রাখা কুমড়া বড়িটা এটার উপর দিয়ে দেবো। কুমড়া বড়িটা আমরা আমাদের অঞ্চলে, খুলনার অঞ্চলে এটা খাই। জানি না কোন অঞ্চলে এটা কীরকম খায়, তবে আমরা অনেক লাইক করি এটা, বিশেষ করে শীতে এই লাউ শাক দিয়ে। তো মাশাআল্লাহ, এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। আপনারা দেখতেই থাকুন, সঙ্গেই থাকুন। তরকারিটা আমার অলমোস্ট ডান। তো আপনাদের যদি এভাবে ভালো লাগে করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।